পারমাণবিক ইস্যুর বাইরে আর কোনো কিছু নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না ইরান। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক ভূমিকা নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে দেখা গেছে সমঝোতা ও নাক গলানোর চেষ্টা। তবে এর প্রেক্ষিতেই ইরানের অবস্থান সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধের পর আরও কঠোর হয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন প্রশাসন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটি বারবার বলে আসছে কোনো চাপের মুখেই নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না ইরান। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল যদি আবার হামলা চালায় এর ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে ইরান। সেই সংঘাতকে আঞ্চলিক যুদ্ধের দিকে যেতে দেয়নি খামেনির সরকার। কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও তেহরানের নিয়ন্ত্রণেই আছে। সম্প্রতি প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল পথে না যাওয়ার আহ্বান জানিয়ে ইরানি মন্ত্রী দাবি করেন, ইসরায়েল মিথ্যা গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রলুব্ধ করেছে। এর আগে তেহরান ওয়াশিংটনের মাঝে 5 দফা পরমাণু আলোচনা একের পর এক বড় বাধার মুখে ভেস্তে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান পশ্চিমা চাপের মুখে আছে ইরান। তেহরানকে নতজানু করার উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের নানামুখী ষড়যন্ত্র খুব একটা কাজে আসছে না। গত 3 নভেম্বর আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দেয়া অব্যাহত রাখে, মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি না সরায় এবং আঞ্চলিক রাজনীতিতে হস্তক্ষেপ করতে থাকে, তাহলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো রকম সহযোগিতা সম্ভব না। ইরানের সঙ্গে সহযোগিতা, একই সাথে অভিশপ্ত জায়নবাদী ইসরায়েলকে সহায়তা, এই দুই বিষয় তো একসঙ্গে সম্ভব না। পুরো বিশ্ব আজ ইহুদিবাদী শাসনের অপরাধ বুঝে গেছে, তাদের নিন্দা করছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলকে সহায়তা করছে, তাদের রক্ষা করছে। এই অবস্থায় আমেরিকার সঙ্গে ইরানের কোনো ধরনের সহযোগিতার অর্থই হয় না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্রতি সমর্থন পুরোপুরি ত্যাগ করে, সামরিক ঘাঁটিগুলো সরিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে, তখন বিষয়টি আবার বিবেচনা করা যেতে পারে। কিন্তু এখন কোনো সহযোগিতা নয়, এমনকি নিকট ভবিষ্যতেও সেটা হবে না। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি শূন্যে নামিয়ে আনার দাবি জানাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। তাদের ভয় যে কোনো সময় পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে তেহরান। কিন্তু পশ্চিমাদের এমন দাবি কোনো অবস্থাতেই মেনে নেবে না ইরান। গত জুনে 12 দিনের সংঘর্ষ শেষে ইসরায়েলের সঙ্গে অস্ত্রবিরতি হলেও ক্ষতিগ্রস্ত ইরানি স্থাপনাগুলো এখনও আন্তর্জাতিক পরিদর্শনের বাইরে রয়েছে। ফলে অনেক বিশ্লেষকের আশঙ্কা, আবারও পশ্চিমা আগ্রাসনের মুখোমুখি হলে কূটনীতি নয়, বরং ইরান জবাব দেবে প্রতিরোধের ভাষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।